আজকের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় আমার আছে আমেরিকাতে বাংলাদেশিদের কাছে সোনার ডিম পাড়া হাঁসের গল্প। সোনার ডিম পাড়া হাঁস এটা কি? আপনাদের নিশ্চয়ই মনে উদ্বেগ জাগছে এই সোনার ডিম পাড়া হাঁস নিয়ে জানতে। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমার কিছু বলার আছে এবং আমার নিজের কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব, এটা একান্তই আমার। তো এবার চলে আসি, সোনার ডিম পাড়া হাঁস কি। একটা সময় আমরা দেখতাম যে বউ এবং বউ শাশুড়ি এবং শ্বশুরদের মাঝে সম্পর্কের একটা টানাপোড়েন থাকতো, সাপে নেউলে একটা সম্পর্ক থাকতো। কিন্তু আমেরিকাতে কিন্তু এটা একেবারে ভালো একটা সম্পর্ক, মধুর সম্পর্ক। কেন? এই যে বউদের কাছে শ্বশুর শাশুড়ি একটা ডিম পাড়া হাঁস, কেন? নিকট অতীতেও আমরা দেখেছি ছেলে মেয়ে বিদেশে আসলে, বউ নাতিপুতি নিয়ে আসলে বাবা মাদের সাথে খুব একটা সম্পর্ক থাকতো না। 5 বছর 10 বছরে, কারো কারো ক্ষেত্রে 15-20 বছরে একবার দেশে যেতেন এবং বাবা মার সাথে দেখা হতো খুবই কম। কিন্তু এখন বাবা মা তাদেরকে নিয়ে আসার জন্য, বাবা মাদেরকে নিয়ে আসার জন্য ছেলে মেয়েরা কেন এই দেশে এত উদ্গ্রীব? এছাড়া কেন ওয়াইফরা এত উদ্গ্রীব থাকেন এখানে, বিশেষ করে শ্বশুর শাশুড়িদেরকে নিয়ে আসার জন্য? সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমার গরম লাগছে, আমি একটু ফ্যানটা একটু সরিয়ে আমার দিকে দিয়ে নিই, কোনো কিছু মনে করবে না। 1 মিনিট। চলে আসলাম এবার মূল বিষয়ে। বিষয়টা হলো, এখানে যদি আপনি আপনার বাবা মা বা শ্বশুর শাশুড়ি এদেরকে নিয়ে এসে হোম কেয়ার নামক একটা প্রোগ্রাম আছে আমেরিকাতে, সেই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু এরা প্রচুর টাকা ইনকাম করেন। প্রত্যেকটা পত্রিকা খুলে আপনাদেরকে দেখাবো, এই যে দেখুন, হোম কেয়ারের বিজ্ঞাপনে ভরা। কেন? এটা এক ধরনের রিলিফ মানি, একেবারেই ফ্রি মানি, যেটা আমরা মাগনা টাকা বলি। এখন দেখা গেছে কি 21 থেকে 23 টাকা আওয়ার পর্যন্ত ঘন্টায় দিয়ে থাকে, ফ্রি। শুধু বাবা মাকে ঘরে রাখবেন, শ্বশুর শাশুড়ি ঘরে রাখবেন। সাধারণ মানুষ, একটা মানুষ পুরা মাসে যে ইনকামটা করে সেই টাকাটা একেবারে ফ্রি পেয়ে যান একজনের টাকা দিয়ে। তো যে 4 জন যদি আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি, এই 4 জনকে যদি নিয়ে আসা যায়, তাহলে দেখা গেল যে আমেরিকাতে পূর্ণাঙ্গ মানে সম্পূর্ণ আওয়ার কাজ করে এরকম 4 জন মানুষের সমান ফ্রি টাকা তার পকেটে যাচ্ছে। বিশ্বাস হয়? সাধারণ একজন মানুষ যদি কাজ করে, তার 4 গুণ টাকা তার ফ্রি টাকা ব্যাংকে জমা হচ্ছে। কিন্তু হোক, সেটা বিষয় না। বিষয়টা হলো, এটাই হলো সোনার ডিম পাড়া হাঁস এখন শ্বশুর শাশুড়িরা। এর জন্য বউরা অনেক খাতির করেন এদেরকে। একটা মূল বিষয়, মানে খুব দুঃখজনক একটা বিষয়, সেটা হলো এই যে মানুষগুলোকে দিয়ে আপনি হোম কেয়ার করিয়ে টাকা নিচ্ছেন তাদেরকে সেবা দেওয়ার জন্য, তারা আসলে কতটুকু সেবা পাচ্ছেন? আমরা যখন রাস্তাঘাটে যাই, এমন বাবা মাকেও দেখি যে হাত পাতে, কিন্তু তাদেরকে দেখিয়ে সরকারের কাছ থেকে হাজার হাজার ডলার কিন্তু এই ছেলে মেয়েরা কামিয়ে নিচ্ছেন। কিন্তু তাদের হাতে কিন্তু দেখা যাচ্ছে যে একটা কানা করিয়েও দেন না, বরঞ্চ ছেলে মেয়ের নাতিপুতিদেরকে মানে টেক কেয়ার করানোর জন্য রেখে দিচ্ছেন, স্কুলে পাঠাচ্ছেন। এখন কথা হলো যে এই যে টাকাগুলো আপনি পকেটে নিচ্ছেন, এই টাকার মালিক কি আপনি? কি সম্পূর্ণ আপনি না? আপনার বাবা মা যেরকম মালিক, তার কিন্তু অন্যান্য সন্তানরা বাংলাদেশে রয়ে গেছেন, তারা কিন্তু জানেন না যে তাদেরকে দিয়ে আপনি হাজার হাজার ডলার এই আমেরিকার ফান্ড থেকে নিয়ে নিচ্ছেন। ওই টাকার ভাগিদার কিন্তু আপনার অন্য ভাইরাও এবং বোনেরাও। আপনি কি তাদেরকে সেই টাকার কিছু একটা অংশ দিচ্ছেন? দিচ্ছেন না, সম্পূর্ণটাই নিজে রাখছেন। এখানে একটা বাড়ি করছেন, বাংলাদেশে একটা বাড়ি করছেন, গাড়ি করছেন। আর সাধারণ আমেরিকান যারা, তারা দেখা গেছে যে
এত কষ্ট করে পরিশ্রম করে দিনরাত পরিশ্রম করেও কিন্তু খুব একটা টাকা পয়সার মুখ দেখছেন না। দেশে যান, তারা মুখ দেখাতে পারছেন না। অন্যরা দেখাচ্ছে যে ওই যে আবুল কাবুল, এরা 5 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং হাঁকাচ্ছে, কিন্তু সাধারণ একটা মানুষ সে যায়, যার এরকম এক্সট্রা ইনকাম নেই, সে কিন্তু কিছুই করতে পারে না, একেবারে লজ্জায় মুখও দেখাইতে পারে না। এই যে এদের ফ্রি মানির কারণে, দাপটে, এটাকে বলা হয় সোনার ডিম পাড়া হাঁস এখন বাবা মা। তবে আমার কাছে অনুরোধ থাকবে, যারা বাবা মাদেরকে আমেরিকাতে আনার স্বপ্ন দেখিয়ে তাদের মাধ্যমে হাজার হাজার ডলার, লাখ লাখ ডলার ইনকাম করছেন, তাদেরকে কিছু একটা টাকা তাদের পকেটে দেবেন, যাতে আমাদের কাছে এরা রাস্তায় হাত না পাতে। এটা আমার অনুরোধ। তো অনেক বাবা মার ছেলে মেয়েরা কিন্তু বাংলাদেশে জানে না, যে ওনারা তো ভাবেন যে ওরে আমার বাবাকে আমেরিকাতে নিয়ে যাচ্ছে, বিশাল ব্যাপার। আসলে না। এর আগে নিকট অতীতেও কিন্তু আমরা বাবা মাদেরকে এই দেশে আনার ক্ষেত্রে ছেলে মেয়েদের তেমন একটা উৎসাহ দেখতাম না, কিন্তু এখন যেহেতু এই প্রোগ্রামটা চালু হয়েছে ফ্রি মানি, এদেরকে এনে আপনাদেরকে দেখালাম পত্রিকার বিজ্ঞাপনগুলো, এবং অনেক ধরনের প্রতিষ্ঠান আছে এদেরকে এই টাকাটা পাইয়ে দেন নানাভাবে, এবং নিজের ইনকামের টাকা তো রয়েই যাচ্ছে। আরেকটা বিষয় হলো যে একজন সাধারণ আমেরিকান যখন এই দেশে 100 টাকা ইনকাম করেন, তার 30 হতে কোনো ভেদে 40% পর্যন্ত কিন্তু সরকার ট্যাক্স কেটে নিয়ে যায়। আর এই টাকাটা $21 আওয়ার সম্পূর্ণটাই ফ্রি, এখানে কোনো ট্যাক্সও নেই। সোনার ডিম পাড়া হাঁস বাবা মা এখানে। কিন্তু এরা কখনো কখনো আমার সামনে, বাসার সামনে একটা পার্ক আছে, ওনারা এসে বিকেলবেলায় বসেন এবং গল্প করেন, দুঃখ সুখের কথা বলেন। আমি অনেক সময় ওনাদের সাথে একসাথে হই কথাগুলো শোনার জন্যে। তখন ওনারা বলেন যে আমরা একটা জেলের মধ্যে আছি এদেশে, আমাদেরকে নিয়ে এনে এখানে একটা জেলের মধ্যে বন্দিখানায় রেখেছে, অথচ লক্ষ লক্ষ টাকা আমাদেরকে দিয়ে কামিয়ে নিচ্ছে ছেলে মেয়েরা। দারুণ একটা পয়েন্ট। বাবা মাকে দিয়ে বেহেশত কামাবেন, টাকা নয়। তাদেরকে দেন, তাদের ইনকামের টাকার বেশিরভাগ অংশই তাকে দিয়ে দেন, দেখে রাখতে পারেন কিনা, উনি যাকে ইচ্ছা তাকে দেখ, কিন্তু সেটা করা হয় না। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে বাবা মাকে নিয়ে আসছেন, ওনারা কি এখানে কিন্তু আমেরিকাতে, আপনার কাছে আমেরিকা স্বর্গ হতে পারে, কিন্তু তাদের কাছে নয়। কেন নয়? আমি একটা টিভিতে নাটক দেখেছিলাম ছোটবেলায়, জসিমউদ্দিনের নাটকটা ছিল বেদে। যখন বাইদানিকে, এটা দারুণ একটা বিষয়, আপনারা যারা বেদে নাটকটি দেখেছেন, যে বাইদানিকে জমিদার কেড়ে নিয়ে নিল জামাইয়ের কাছ থেকে, স্বর্ণ গয়না সোনার পালঙ্কে রেখে দিল, কিন্তু বাইদানির কাছে কিন্তু সেই সোনার পালঙ্ক ভালো লাগতেছিল না। তার কাছে সে সারাক্ষণ স্বপ্ন দেখত, সেই নৌকা, সেই সাপ ধরা, সেই সাপ খেলা। সে একদিন পালিয়ে সেই বাইদার নৌকার মধ্যে কিন্তু চলে গিয়েছিল এই সোনার পালঙ্ক রেখে, কারণ তার কাছে এটা জেলের মতো লেগেছিল। তো বয়স্কদের কাছে কিন্তু ঠিক তাই। গ্রামের সে সাধারণ গ্রাম, যেখানে তার ধরে নিলাম একটা টিনের ঘর, কুড়ের ঘর, তার একটা পরিবেশ, তার একটা সার্কেল, তার একটা বন্ধু বান্ধব, এই বয়সে তার কাছে ওটাই স্বর্গ। আমেরিকানা এটা তার কাছে একটা জেলখানা। তো আমি আপনাদেরকে বলবো, যারা এই সোনার ডিম পাড়া হাঁস নিয়ে আসছেন বাংলাদেশ থেকে, ঠিক আছে আনুন, কিন্তু তাদেরকে তাদের যোগ্য সম্মান এবং পাওনাটুকু বুঝিয়ে দিন। আপনার ভাই বোনও কিন্তু এই টাকার অধিকার আছে, এই টাকাটা তাদেরকেও দিয়ে দিন, একটা অংশ রাখুন। তখন বুঝবো যে আপনি আসলে সঠিক সম্মানটা বাবা মাকে করেছেন। তো যাই হোক, সোনার ডিম পাড়া হাঁসের গল্প আপনাদেরকে বললাম। যাদের এই সুযোগ আছে তারা কিন্তু রিলিফ মানি, এটা একেবারে ফ্রি, এই মানিটা কিন্তু আপনারা পাচ্ছেন। তো আজকে সোনার ডিম পাড়া হাঁসের গল্পটুকু এখানে আর বাড়াবো না, আমার অলরেডি 10 মিনিট সময় হয়ে গেছে।